আমরা এগুলো একবার দুপুরে খাইয়া যে হচ্ছে স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, ফুটবল খেলতে আসে স্বপ্ন থেকে দিছে লাতি লাতি গিয়া পড়ছে ফালার মধ্যে, ফাওটাও ভাঙ্গিয়া পড়ে তার ময়নামতি নিয়ে খারিদ কইরা। আমরা যে স্বপ্ন এটি কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী, নবী রাসূলদের স্বপ্ন হইল ওয়াহী, আর আমাদের স্বপ্ন কোনো আগামাতা নাই। এই আপনি দেখছেন উত্তরপাড়া, এই কতক্ষণ পরে দেখেন দহিনপাড়া, কম্মালা আটটা গেছেন, এটা কইতে না পারতাম। এই উত্তরপাড়া, এই দহিনপাড়া, এই দেহে পাড়া রোদ ফোয়াইতে আছে, এই দেহে পানির ভিতরে ডুবাইতে আছে, এই দেহে মাধবপুর, এই দেহে হরিপুর। কই মাধবপুর, কই হরিপুর? নাউজুবিল্লাহ কর না কেন? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমরা এগুলো একবার দুপুরে খাইয়া যে হচ্ছে স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, ফুটবল খেলতে আসে স্বপ্ন থেকে দিছে লাতি লাতি গিয়া পড়ছে ফালার মধ্যে, ফাওটাও ভাঙ্গিয়া পড়ে তার ময়নামতি নিয়ে খারিদ কইরা পরে ফিরে। স্বপ্ন মাথা আঘাপাতা নাই তো আমরা স্বপ্ন। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কর নাউজুবিল্লাহ। এক এলাকা তো একবার স্বপ্নে দেখে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সহালি উঠটা দেখে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে, লাল শাক মনে করে যে চাপাইছে খেতা। হেতে পরে উঠটা কই কি তারে, আমি তো কই কি তারে লাল শাক এমনি সোবা সোবা লাগে গেরে, খেতা যেতে পরে না বুঝছি উঠটা সেটা। নাউজুবিল্লাহ কর না কেন? তাইলে আমাদেরকে কোন পথে গেলে ভালো হবে এটা জানেন কে? আর যার মাধ্যমে জানাইছেন তিনি কে? না, যার মাধ্যমে জানাইছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মাধ্যমে আমাদেরকে জানাই দিছে। হ্যাঁ, এইরকম পুরাটা কোরআন শরীফ আপনি এই নবীজির মাধ্যমে জিবরাইল রে দিয়া আমরা জানাইছে কোনটা করণ যাব, কোনটা করণ যেত না, কোনটা খাওয়ান যাব, কোনটা খাওয়ান যেত না, কখনো যাওন যাব, কখনো যাওন যেত না, সব কোরআন শরীফের ভিতরে। আবার কোনটা করলে কি হইব এইটাও কইয়া দিস। কি করিলে কি হয়, আগে বাজারও ছটি বই পাওয়া যাইত, কি করিলে কি হয় এই কোরআন শরীফের ভিতরে সব কইয়া দিছে। যেমন আপনি যদি নামাজ পড়েন কি হইব এটা কোরআন শরীফ আছে, আসেনিও কোরআন শরীফ আছে। আপনি যদি নামাজ পড়েন কি হইব, না পড়লে কি হইব এইটাও আছে। পড়লে কি হইব? আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা কইলাম আর কি মনে করেন আল্লাহ আরে ফলাফাইন রে এমন ফিডা দেমু দইরা চিহ্ন দাগ দিয়া কাড়া কাড়া দুষ্টামি করছো, চিহ্ন দিয়া মাহফিলের পরে আধা ঘন্টা ফিডে হইব। তুমি এরকম করলা কেন? এই যে আপনার সামনেরটা এইটা, হ্যাঁ কিরে কারবার কি এতবার ডাক দেওয়ান লাগে কেন? খুব খেয়াল, সাবধান। আমি কিন্তু সাইয়া সাইয়া ওয়াজ করি, তোমরা কেডা কিতা করতে আসো, সব ধরা পড়তে আসো। আমি চিহ্ন দিয়া যাই হুজুরের কাছে, তের ফাইবা কি কারবার যায়। মার হাবা কর, জোরে কর। যেই কথাটা কইতাম ইসলাম তো আল্লাহ আকিমুস সালাহ, ইমান আনার পরে খুব খেয়াল করে কথা শুনবেন। এক নাম্বার যেটা কাজে রইল নামাজ, সালাত। আল্লাহ আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো আমরা যদি জিগাই আল্লাহ নামাজ পড়লে কি তৈব, এটা তো আমরা জিগাইতামে পারি। ভাত খাইলে ফ্যাট ভরে, গোসল করলে শরীরটা ঠান্ডা লাগে, অজু করলে ফাঁক পবিত্র হন যায়, সব কাজের একটা অ্যাকশন রিয়াকশন আছে। তো মনে করেন আমরা নামাজ পড়লো, আপনার চেয়ারটাকে পিছনে দেন, এবার চেয়ারটা পিছনে দেন, আমি দেখি না তারারে ফলাফল একজন ধরে দেস না, আরো পিছিয়ে যান, আমি কই ফিসে এবার একা আছে ইয়ার, তোমরা খেয়াল করবা। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। তা আমরা জিগাইলাম আল্লাহ আপনি যে নামাজের কথা কইলে আমরা শুনছি, না হইলে পড়লাম আর কি। আপনি যখন কইছেন কিতা লাভ কিতা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি তুমি আদায় করো, কায়েম করো, তাইলে নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তা কার কথা? কথা মানে কার কথা? কোরআন শরীফের আয়াত, আমি মুখে কইছি আর কি, কিন্তু কথাটা আল্লাহর কোরআন থেকে আমি বলছি যে নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এখন আপনি যদি কন যে হুজুর আমরা তো মোটামুটি নামাজ পড়তে আসি, সকলে সামাজিকভাবে সব লোক আমরা নামাজ পড়ি, কিন্তু কই সমাজ থেকে মন্দ কাজ দূর হইল না। আল্লাহ নবী এই ব্যাপারে কথা কইয়া রাখছে, যদি কেউ নামাজ পড়ার পরে, ন্যাক কাজ করার পরে খারাপ কাজ থেকে তে ফিরে না,
তাইলে বুঝতে হবে তার নামাজটা হইছে না। তার নামাজ হইতে অবশ্যই তারে আল্লাহ খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। তে নামাজও পড়ে, সিটারি বাটফারিও করে, নামাজও পড়ে, তে লাইলো ঠেলে, নামাজও পড়ে, বিচারের নাম দিয়ে আগে যাইতে টেহা খায়, তে নামাজও পড়ে, তে তার আরেকবার আর বুট তে দিয়া বইয়া থাকে, তে এইরকম ওই লোকেরই তে নামাজ পড়ে এইরকম ওই লোকেরই আল্লাহ নবী কয় ওই তো নাকি তৈব তার নামাজ কি হয়েছে নি? তে নামাজ তো আল্লাহর লাগিয়া পড়ে না, তে নামাজ পড়ে মানুষের দেহানের লাগিয়া, তে নামাজ পড়ে সমাজিলা, তে নামাজ পড়ে তার জিবিরা দিয়েছে। আর জিয়ার জামাই হলো হাফেজ সাহেব হুজুর অথবা মাদ্রাসার শিক্ষক, এই জামাইয়ে নামাজ পড়ে হৌরে না পড়ে কেমনি? এই কারণে কারণে এবারে নামাজ পড়ে। এবার নামাজ যদি হইতো তাইলে এবারে জীবনেও খারাপ কাজ করতে পারত না। এটা নবীজি কয়। এবার আইয়েন আমরা যার যার সমাজের লোকটিরে তেতে চিনি, নামাজও পড়ে 2 নম্বরই করে, আপনি ভিতরে দিয়া খবর লন আসলে ওতে বেশি ভালো মানুষ না। তে সমাজিল এমনি নামাজ পড়ে আর কি, আসলে তো কোনো সুবিধার মানুষ না, তে নামাজ কোনো ফরন্য বেড়া না, তে সামাজিক ভাবে নামাজ পড়ে আর কি, কিন্তু নামাজ হয় নাই বলেই তার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখেন। কেমনে রাখতো কন, কেমনে রাখতো কন? আমি যদিও হন এই যে আমি যে কইলাম না একটু আগে যে আল্লাহরে বেড়াই গালাগালি শুরু করে, আমরা কি এত সুবিধার মানুষ নেই? আমরা বেশি সুবিধার মানুষ না তো। আমরা এই এখন যদি এই মাঠটার ভিতরে একটা লোকের কেউ বাফের নাম লইয়া কেউ গালি দেয়, একটা লোকের যদি মরা বাফুক আর জেতা বাফুক মনে করেন 2টা ফলায় কাজা লাগছে, লাগার পরে যদি কয় উমুখের ফুট তোর ভাই কিতা করছে শুনছি না রে, এই কথা কইয়া যদি গালি দেয়, তে সিল্লান দিয়া কিতা কইব? তে সিল্লান দিয়া কইব এই আমার লোকে কাজা লাগছো তো আমারে জাফারস ক, আব্বা লইয়া গালি দিবি না কইলাম, আম্মা লইয়া গালি দিবি না কয়ে দিলাম, সাবধান। তাহলে আম্মা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, আব্বা লইয়া গালি দিলে তার কলজাত লাগে, তাইলে আব্বারে গালি দিলে তার এত খারাপ লাগে, তাইলে তোমার মতো মানুষটাই তো যেই বেড়ারে আব্বা লইয়া গালি দিলে এত খারাপ লাগে, তোমার মতো মানুষটাই তো নিজে বুট দিতে গিয়া জাল বুট দিতে গেছো, জিগাইছে বাপের নাম কিটা, কুদ্দুসের ফুতে রহিম কইয়া ইয়া পড়ছো না কেউ? কথাটা সত্য নেই? কথাটা সত্য নেই? তোমার বাহের নাম হইল কুদ্দুস, তোমার জিজ্ঞাসা বাপের নাম কি, তুমি জাল বুট দিতে গেছো, তোমার নিজের নাম বদলাইছো, এটা লই আমরা আপত্তি নাই, তুমি তো বাপ পাড়াইয়া বদলাই লইছো বুট কেন্দ্র গিয়া, ঠিক কি রাখো? তুমি ভালো মানুষ, এরপরে তুমি নামাজ পড়লে তোমার নামাজে জিলা ধরবো, তোমার ঘরে বালাফুত জি হইব, এটা আশা করো কেমনে তুমি? এখন আমরা এলাকার মহিলারা বোধহয় খুব খুশি যে আমরা বেড়াইতে রাজ্য হুজুরে ধরছে বেরিয়ে বালা, এবিডি জাল বুট দিতে গিয়ে জামাই নাম বেড়ে বদলাইছে না, বেরিয়ে এবিডি হেতার আসে নিয়ে বেরিয়ে এবারে সংসারে না করতেছে, তার লগে বউ রয়েছে তো আরেকটা, এবারে নিজের মুখে স্বীকার করছে না আমার জামাইর নাম উমুক, জাল বুট দিতে গিয়া কেউ ঠিক নেই। তো বালা আশা করেন কেমনে? একটা মাহফিল দিয়ে বালা বানাইলেন সমাজ রে, জাল বুট দিতেন গিয়া বাপ বদলাইলাম, জাল বুট দিতেন গিয়া বউয়ে জামাই বদলাইলাম, ঠেড়া করে আমরা মরি না, কপাল বালা, ঠিক কিনা কম? ঠেড়া করে মরণ উচিত, ঠেড়া করে মরা উচিত। আমরা কোনো মানুষের কাতারও রইছি না হন, এরপরও আশা করি দেখি না কুদ্দুরা টবা টবা কইরা চিল্লাইয়া ফাল্লাইয়া কুদ্দুরা নিয়ে আহ্বান যায়। এই যে নামাজ পড়ি আমরা, নামাজ কি হয়নি বেড়া? নামাজ হয়। আল্লাহ কয় কেমনে নামাজ পড়তাম, আমরা পড়ি কেমনে? কোরআনুল কারীমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হইল সে যে ইমানদার। কেমন ইমানদার? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এইরকম ইমানদার যেতে যখন নামাজও দাঁড়ায়, নামাজের ভিতরে মনে হয় ভয়ে কম্পমান, তে মনে হয় ডরাইছে। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কয় না? তুমি ইবাদত এমন ভাবে করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতে আসো। ফাইল্লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখো আমি না ব্যাকল, আমি না দেখি না, আমি দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কিনা কম? এমনি আপনি নামাজ পড়েছেন, এই খেয়াল লয়ে নামাজ পড়েছেন, অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। নামাজের ভিতরে যদি আপনি এমনি নামাজ পড়েন যে আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আমার আল্লাহ আমারে দেখতে আসে, তাহলে আপনি লাইল ঠেলানোর সময় তো চিন্তা করবেন আমি আল্লাহরে দেখতে আসি, না হইলে আল্লাহ আমার দিকে চাইয়া রয়েছে। আমি যে লাইলটা ঠেলতে আসি এটা কি আমার জন্য সোয়াবের কাম না গুনার কাম? কথা কথা, সোয়াবের কাম না গোনার কাম? তাহলে আমি যে গোনার কামটা করতে আসি, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এ আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জিনিসটাই মক্কি জীবনে নবীজির 13টা বছর এই জিনিসটা নবীজিরে, সাহাবারারে সবাই এই জিনিসটা শিখাইতে চাইছে। শিখাইতে গিয়া ডাক দিছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। কারে ডরাইবেন? কথা কন, কারে ডরাইবেন? নবীজি এমনি ডরায়। খুব খেয়াল করে শুনে যায়, বাচ্চারা হাঁটাহাঁটি করে না, বসো, হাঁটাহাঁটি করেন না কেউ। মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে কথা কথা শুনেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। তো যেই কথাটা কইতাম নিছিলাম, খেয়াল করে শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন, তাইলে দুইটা কথা লইয়া বাদ যাওয়া যাইব। তাইলে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহরে। নবীরে কয় আপনি ডরাইবেন আল্লাহরে। আচ্ছা, ও নবীজি কি আল্লাহরে এমনি আগের থেকে ডরায় না? বা কথা কথা ডরাই দি। আবার নবীরে কয় কে রে? নবীরে ডাক দিয়া যেই কথাটি কইছে সবদি কোনো নবীরে কইছে না, সবদি কইছে আমরারে। আমরারে কইব কেমনে ডাইরেক্ট? কোনো কোনো কথা কইছে ইয়া আইয়ুহান নাস, এমনি ডাক দিয়া কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এমনি ডাক দিয়া কইছে। গুরুত্ব বুঝানোর লাগিয়া নবীরা ডাক দিয়া কইছে, নবী ও নবী। কই জি আল্লাহ। কয় ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? কারে ডরাই আমরা? এবার কন কারে? জুড়ে কন কারে? আচ্ছা, এখন কবির হুজুরের কথা কইল নাকি রে? যাই উত্তর সানলার তারা, তোমরা কবির আহমদ হুজুরে ডরাইবা, আর নইলে ওয়াহেদ হুজুরে ডরাইবা, ফুকবাড়ার তারা উবায়দুল্লাহ সাহেবরে ডরাইবা, নেয়ামতুল্লাহ হুজুর থাকতে ডরাইছ, অহন উবায়দুল্লাহ সাহেবরে ডরাইবা। এরপরে এমনি জায়গায় জায়গায় ভাগ কইরা যদি কইতো আলেমের নাম, আর তোমরা নাগাই শরীফ সাহেবরেও তোমরা ডরাইও। কেউ এর কথা না কইয়া আল্লাহর কথা কইল কে রে? এটার একটা কারণ আছে। আর মার কথাও কয় না, বাহের কথাও কয় না, ইমাম সাহেবের কাছেও কয় না, এলাকার আলেমের কথাও কয় না, মেম্বরের কথাও কইল না, চেয়ারম্যানের কথাও কইল না, এমপি সাহেবের কথাও কইল না, মন্ত্রী সাহেবের কথাও কইল না, পুলিশের কথাও কইল না, র্যাবের কথাও কইল না, গোয়েন্দার কথাও কইল না, সাহেব সর্দারের কথাও কইল না। কইল কার কথা? মনে দিয়ে হলে না, কইল কার কথা? ঘুমাইলেছেন আপনারা? কার কথা কইছে? কেড়ে আল্লাহর কথা কেড়ে কইল। কেউ কথা না কইয়া আল্লাহর কথা কওয়ানোর দরকারটা কিতা? কয় বুঝ্য হইলে কইছে। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহর কথা কওয়ানোর একটা কারণ আছে। নাগাই শরীফ সাহেব হুজুরের কথা যদি কইতো, সানলার তারা, ব্রাহ্মণপাড়া উপজেলার তারা, তোমরা ডরাইবা নাগাই শরীফ সাহেবরে, যদি কইতো, তো নাগাই শরীফ সাহেব তো সবখানে গিয়া বইয়া থাকে না। নাগাই শরীফ সাহেবে আছে নাগাইশ, সানলার তারা যা মন্ডায় ধরে তা করবো, এবার আইলে ভালো হয়ে যাবো। নাগাই শরীফ হুজুরে যখন আইবো, কাম লাগলে বোর্ড দিয়া ফুলে টুফলে দুঃখ খেলা করে রাখবো মোবাইল দিয়া। যখন শুনবো যে নাগেশ্বর হুজুরে ঢুকা লাইছে সানলার ফাইল, তখন এতে ওই মোবাইল ওলাই ফোন দিয়া কইব তোমরা যার যার বিড়ি টিড়ি আছে সব হালাই দাও। নাগেশ্বর হুজুরে আইতে আছে সামান্য মারাত্মক অবস্থা, তোমরা তাড়াতাড়ি এই বিড়ি টিড়ি হালাই দাও। যারা গুস্তেঙ্গি দিয়ে রাখছো গুস্তেঙ্গি ছেড়ে দাও, বেরিয়ায় সব ফর্দার ভিতরে যাও। বেড়ায় তোমরা যারা দোকানদারি করো ওজনও কম দেওয়া কমাই লাও, নাগেশ্বর হুজুরে আইতে আছে। তো আমি আবার ঘন্টাখানেক আইছি, ঘন্টাখানেক পরে আবার গেছি গা শুরু করে লাও।
শুরু করে লাও হুজুর কাছে আর বই থেকে লাভ নাই, ঠিক নিও। এর লাগে আমরা আমলেও জিলা ধরে না। এই যে মাহফিলও আমরা এত কথা যে কই, আপনারা তো মন দিয়ে শুনেন, বুঝেন। মাহফিলটাতে বাড়িয়ে আপনারা কি থাকন, হুজুরে কত কথাই কইব, বেরিয়ে দেন এটা সব কথা হুন্ডা ফাড়া দিত না, বুঝলো? সাজদ ওয়াজ তো বিড়ির তোমার লোকে উঠতে আছে, ঠিক কিনা কও? মুরব্বীরা কথা কয় না করে বুঝলো আমরা, ঠিক কিনা? কথা কইয়ান আপনারা কইলে না ফলাবেন হুন্ডা কইতো, ঠিক নিও। নাউজুবিল্লাহ কোন না কেন? এই নাগাইশের হুজুরের ডরানের কথা কইলে নাগাইশের হুজুরে পাহারা দিয়া দিয়া আকাম কুকাম করন গেল। পুলিশের কথা আমরা পুলিশরা ডরাই, চুরি করতাম লইলে পুলিশরা তো ধরা খাইলে অবস্থা কাহিল, ফিটাফিটি করতাম লইলে চিন্তা করি পুলিশেরই দেখ খেলায়, পুলিশরা ডরাই। তো পুরা বাউনপাড়া থানায় গ্রাম আছে কয়টা, পুলিশ আছে কয়জন? সুতরাং পুলিশ থানার আমরা তারা ফিটাফিটি করতে আছে, পুলিশ আইয়া পড়ছে, পুলিশ দেহাইয়াও তো কতক্ষণ ফিটাফিটি, ফাঁকা গুলি করার পরে না ফিটাফিটি থামে, ঠিক কিনা কম? সহজ হিসাব। আল্লাহর কথা বলে না আল্লাহ রাব্বুল আলামিন, কোন মানুষের কথা বলে নাই, কোন নেতার কথা বলে নাই, কোন পীরের কথা বলে নাই, কোন বাহিনীর কথা বলে নাই। আল্লাহ কয় আত্তাকিল্লাহ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে। যদি মানুষটা আল্লাহরে ডরায়, এই আল্লাহকে ভয় পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়া দিছেন। আর আল্লাহকে ভয় পাওয়ার জন্য কতগুলো ইবাদত দিছেন, এর ভিতরে অন্যতম ইবাদত আমাদের মাঝ থেকে বিদায় হইছে, নাম হইল রমজানুল মুবারকের রোজা, ঠিক কিনা? এই ছেলে, এই ছেলে এদিকে আসো, এদিকে আসো, বুঝছো কেন? বসো। মনে করছো অন্য হুজুর সিফা যাবো, থাক মনে ধরলে শুনবো, না হইলে আটবো। ইয়া মামুর বাড়ির আবদার আর কি, বইয়া দাও সিফা দিয়া। নমুনা কি চাইতেছে টের পায় নাতে, মার হাবা কয় না, সবাই জুড়ে কন মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, তাহলে আমরা ডরাইম কারেও, তাহলে আল্লাহরে ডরাইতে হইলে 24 ঘন্টা আল্লাহরে ডরান লাগবো। এটা পাহারা দিয়া দিয়া ডরানোর কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ কি কতক্ষণ থাকে কতক্ষণ জায়গা এরহ, আল্লাহ 24 ঘন্টা আছে নাকি নাই? আমি অন্তরে যেটা চিন্তা করি মনে 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 মনে, আপনি কেমন লোকে কইছেন না, আপনার বড় জানেন আপনি হুইটা কি চিন্তা করতে আছেন, একজন জানে, তিনি কে? আপনি মুহে যেটা কইছেন এটা শুনে কে? না অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজকর্ম করতে আছেন দেখে কে? তাহলে আপনার মনের চিন্তা জানে আল্লাহ, কথার মুখের কথা শুনে আল্লাহ, আপনি যেই কাজ করতে আছেন দেখে আল্লাহ। সুতরাং আল্লাহরে ফাঁকি দেওয়ার যেহেতু কোনো সুযোগ নাই, একটা মানুষ যদি সোনার মানুষ হয় তাইলে যে 24 ঘন্টা একজনের সামনে থাকে তারে যদি ডরায় তাইলে মানুষটা সোনার মানুষ হয়ে যাবে। যেহেতু 24 ঘন্টা আল্লাহর নজরে আল্লাহর সামনে আমরা আছি, আমরা কথা কইলেও আল্লাহ দেখে, আমরা চিন্তা করলেও আল্লাহ জানে, আমরা কাজ করলেও আল্লাহ দেখে, আমরা কথা কইলেও আল্লাহ শুনে। সুতরাং সব চিন্তার ভিতরে যদি আপনি আল্লাহর ডরটা লইয়া যান, আপনি হয়ে যাবেন সোনার মানুষ, ঠিক কিনা করেন? আপনার কেউ সোনার মানুষটা আটকাইতে পারতো না, আপনি সোনার মানুষ হয়ে যাবেন, আপনি ভালো মানুষ হয়ে যাবেন। এর লেগে আল্লাহ কইছে যে ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন আল্লাহরে। আর ডরাইতে গেলে কয়েকটা কাম করণ লাগবো। তোমরা হাত পাও ভিজাও, তৈলে পানিত নামতে হইব। তোমরা পুরা শৈল ভিজাও, তৈলে ডুব দিয়ে গোসল করণ লাগবো। তোমরা শৈলটারে তেল তিল্লা করো, তৈলে তেল দিতে হইব, এটা স্বাভাবিক। তোমার চুল ছুটু করো, তাহলে চুল কাটতে হইব। তোমার পাঞ্জাবি পরিষ্কার করো, তাইলে পাঞ্জাবি ধুইতে হইব। তাইলে আল্লাহরে যে ডরাইতাম কয়, তো ডরটা কেমনে সৃষ্টি হইব? এটা আল্লাহ 1500 বছর আগে কোরআন শরীফে কইছে, ও তোমরা যদি ডরাইতাম সব একটা কাম করো। আমরা কই কিতা করতাম? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারো চাও, তাইলে 1 মাস রোজা রাখো, তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে তো হইছে, হ্যাঁ হুজুর হইছে তো, রোজার মাসে আমরা আল্লাহরে আসলে তো ডরাইছি তো,
আল্লাহ যে কইছে রোজা রাখলে ডরাইবা, আসলে ডরাইছিল। এই যে মজার ইফতার লইয়া রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, ইসুফগুলির বুসি, বেলের শরবত, তরমুজ দিয়া বেলেন্ডার দিয়া শরবত, কত জাতের শরবত, এরপরে কত জাতের খানা আমরা লইয়া বইয়া রইছি ধুম দইরা। খালি সুইটটা ফলাটা বেড়াইয়া তে মুহ দেয় না, খালি বড় দরজা খুললা ও মসজিদে আজান দিছে নি, টেলিভিশনটা সাইডে দিয়া চায়, কোরআন তেলাওয়াত শেষ হইয়া আজান শুরু হয়েছে নি। তাইলে আমরা তো আল্লাহরে ডরাইছি। যদি না ডরাইতাম তাহলে চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা আমরা কয়বার খাইলাম। ওই আমরা খাই না খেলে আমরা জানি কেউ দেহক আর না দেহক একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আপনি সেহের এই ইফতারের সময় খান না, যতক্ষণ মাগরিবের আজান না পড়ে। আপনি সারা জীবনের একটা অভ্যাস, আপনি গুস্ত দিয়া ভাত খান, মাছ দিয়া ভাত খান, সবজি দিয়া ভাত খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া দুগলা ভাত না খাইলে আপনি মনে হয় খাইছেন না। এরকম এক একজনের এক একটা অভ্যাস আছে। আগের দিনের মুরব্বীরা দই ফেটটা খাইতো, অনেক মুরব্বীরা এক গ্লাস দুধ খায় ভাত খাওয়ানোর পরে, অনেকে ফল খায়, অনেকে কাস্টার্ড ডেজার্ট খায়, তাই এটা না খাইলে মনে হয় খাইছিয়ে না। যেমন আমার একটা অভ্যাস আছে, আমি দুপুরবেলা ভাত খাইয়া একটা কিছু ফল যদি না খাই, অন্তত একটা আঙ্গুর না হইলে এক টুকরা আপেল না খাইলে মনে হয় যেন আমি ভাতে খাইছি না, আমার কাছে এরকম লাগে। তো আপনার অভ্যাস হইল আপনি সারাটা জীবন গুস্ত দিয়া খান, মাছ দিয়া খান, ডাল দিয়া খান, তরকারি দিয়া খান, লাস্টে দুধ দিয়া কষালন দিয়া আর গুড় দিয়া কলাটা দিয়া মাহা দিয়া এরপরে দুগলা ভাত না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এইরকম একটা অভ্যাস আপনার আছে। আপনি সেহেরির সময় যেহেতু ভাত খাওয়ান লাগবো, এর লেগে আপনি এই কুডি বাজারতে গিয়া আপনি আর গুড় ফাইলাত কইরা লইয়া আইছেন, আপনি এটা রাখছেন, প্রত্যেকদিন ব্যান্ডা তুইটা আপনি এটা ভাত খাওয়ানোর পরে খান। সুবহানাল্লাহ না কেন? আজ্জা আপনি উঠতে কুতুর দেরি হয়ে গেছে গা, ফাল দিয়ে উঠটা এই বাতরি খাইয়া সেটা আপনি যখন এই দুধ দিয়া কলা দিয়া এবারে গিয়া এই কষালন দিয়া বাতরি মাইকা মাত্র নলাটা মুহের কাছে আনছেন, প্লেটের মুহের কাছে আইয়া পড়ছে, এমন সময় মসজিদের মিনারাতে ইমাম সাহেব ঘোষণা দিছে, সাবধান সময় শেষ। এখন কি আপনি নলা কি উফরে ফেললেন না নামাইলাম? আমার কথা কেন, কি উফরে নেন না নামাইলাম? কারণ আপনি আল্লাহরে ডরাইছেন, দুনিয়ার কেউ দেখো আর না দেখো, আমি যদি গপাগপ দুইটা নলা দিয়া লাই তাহলে আমার রোজা শেষ, আল্লাহ দেখতে আছে, আপনার রোজা ভাঙ্গা যাইব গা, রোজা হইতো না, এর লেগে আপনি আল্লাহরে ডরাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই ডরাইছেন দেখিয়া আপনি পারফেক্ট ভালো একজন মানুষ হইছেন, ভালো একজন মুসলমান হইছেন। এই ডরটা আপনি যদি সব জায়গায় কাজে লাগাইতেন পারেন, সব জায়গায় যদি কাজে লাগাইতেন পারেন, আমি খেত দাইতাম লইলে, ধান খেত দাইতাম লইলে গুসলিংটি দিলে সেব হয়, কিন্তু দেহে গাড়া মা কথা কানা দেহে গাড়া। তো আল্লাহ তো আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আপনার জন্য ফরজ করছে, এটা ছাইড়া দিলে কবিরা কোনো হইব। আপনি দুধ মাখা বাতরি খাইছেন না, রোজাটা ভাঙ্গা যাইব গা দেখা গুসলিংটি দেন কেমনে আল্লাহরে দেখাইয়া কেমনে দেন আপনি? আপনার বউয়ের পর্দায় রাখা আপনার উপরে ফরজ। আপনি মুনির রুজ 1000 টাকা দেখা আপনি আপনার বেডিরে ময়মনসিংহা কামলার লোকে জুড়ে দিচ্ছেন। কথাটা শুনতে খারাপ লাগে, কথাটা কি মিশা? কথাটা মিশা? আপনি বউয়ের জিয়ের বিয়ার উপযুক্ত মাইয়া, আপনি বিবাহিতা স্ত্রী, আপনি ময়মনসিংহা কামলার লোকে দান দৌনি তুলে দিচ্ছেন। এ ভিডিও আবার কইতে আছে কাম করলে কি ফুচ্ছে শিখে নিহি 1000 টাকা রুজ। আপনার তো কোনো কাম আছে? কোনো মতে দুগলা ভাত রান্ধনে না, বাহির টাইম আমি দানাক গই দিতাম ফারাম, 2টা কামলা লন, আমি আর আমার জিয়ে 2 গুলটা দানাক গই দিব, মেশিনও 2 কামলাই লইব। নাউজুবিল্লাহ কোন নাকি রে? কি আমরা কি মুসলমান রইছি নি? হল তেহা চিন ডালাইছি, ফর্দা চিনছি না, তো ফরজ চিনছি না, আমরা ফরজ চিনি নাই আমরা। আমি নিজের চোখে দেখছি এক বেডিয়ে খের কুইডার মাথার নিচের এবার ইটা দিয়া দেয়, হেবি দিয়ে খেয়ার সরাই দেয়। আমি পইলা ধরতাম পারছি না এটা যে বেডি, 60 গাও দিয়া রাখছে যে 60 যে এবার এইটা দিয়ে হালা দেয়, আর হেবি দিয়ে দইরা খের কুইডা দিতে আছে 60 গাও দই না। আমি তো মনে করছি বেড়াইতেছে গা, পরে দেখি যে না ওই কুটকুটাই থেকে 60 গাও দিচ্ছে। ভাই আমরা কি মানুষ রইছিনি? ভাই কুদ্দুর চিন্তা করতেন না? সারা জীবন থাকবেন, হেন মরতেন না, কবরও যাইতেন না,
কি রঙের গড়া দৌড়াইতে আছেন? কামলার টেহা বাঁচানোর লেগা আপনি বেডিরে মমিন সিংহা কামলার লগে লাগাই দিচ্ছেন। আপনি কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া? কি করবেন জায়গা জমি দিয়া? যে মইরা যান, 3.5 জায়গার বেশি আপনাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, এবং তোমরা আল্লাহরে ডরাইবা, আর একটা কাম তোমরা করবা, কাফের এবং মুনাফিক যারা তাদের অনুকরণ করবা না। ও ভাই, ব্যবসা হালাল করে দিছে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? ব্যবসাটা তোমার হালাল করে দিছে আল্লাহ। সুদ খাওয়ান হারাম, এটা করে দিছে কারা? ব্যবসা হালাল করছে, সুদের হারাম করছে। আর আমরা তারা ব্যবসাও করে সুদও খায়, একবার চিন্তা করলো না এই সুদ আল্লাহর আবিষ্কার না, এই সুদ হইল শয়তানের আবিষ্কার, ঠিক কিনা? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আমরা তারা ব্যবসাও করে আবার সুদে ওঠে হালাগায়, সুদে ওঠে হালাগায়, সারিগুল দিয়ে লাভ খাইতো চায়। ভাই, আপনি আপনার ভাইয়েরে একটা মাসের লেগে 2 লাখ টাকা দিচ্ছেন, 3 লাখ টাকা দিচ্ছেন, 5 লাখ টাকা হাওলাত দিচ্ছেন, ব্যাংক কোনা হইলে কয়েকটা টাকা পাইলেন হইল, ভাইয়ের প্রতি কি আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কি কোনো দায়িত্ব নাই? আপনার ভাইয়ের আপনি 5 লাখ টাকা দিচ্ছেন আর কি হাওলাত, তো যদি টাইম মতো দিয়া লায়, এত লাভের চিন্তার দরকার কি? আমরা কি করবেন টাকা দিয়া? কি করবেন টাকা দিয়া বলেন? এখন এই হরদুমছে আমরা তারা সুদ খাইতে আছে, কোনো লাজ লজ্জা শরম নাই। জানাজার ভিতরে গিয়া আহা, জানাজার ভিতরে গিয়া সুদের টেয়ার হিসাব মিলাইতেছে কবির ভাই। আমার চোখে পানি চলে আসছে। আমি দেখি 2 বেড়ায় কলা মুড়ার সিফার মধ্যে তর্কাতর্কি করতে আছে, জানাজার লাশ আইতে আছে। এমন টাইমে 2 বেড়া লাগে গেলে আমি কই কি তো হানো কিটা? আরেক বেটা ডাক দেওয়া কো হুজুর 2 মাস ধরে দেয় না, 2 মাস ধরে সব শেষ হয়ে গেছে। আমাদের আমরা যে নমুনাটা মানুষের, বেড়া হাত থাকলে মানুষ হয়, পাও থাকলে মানুষ হয়, চোখ থাকলে মানুষ হয়। কুত্তার কি চোখ নাই? কুত্তার কি হাত পাও নাই? কুত্তার তো লেঙ্গুর আছে, আমরা তো হেইটাও নাই। কুত্তার ধরো বাড়াইও আছে, হাত থাকলে মানুষ হয়। ও যুবকারা, ও কলজার টুকরারা, সারা জীবন থাকবি। এই জীবনে আমি যত বুড়া মানুষের জানাজা পড়ছি, আমি হিসাব মিলাইলে কইতাম পারাম এর চেয়ে বেশি যুবকের জানাজা আমি পড়ছি। যুবকের জানাজা আমি বেশি পড়ছি বুড়া মানুষের চাইতে। তা আমার যুবক বুড়ো ওই বেটা কইছে কারা? কোন কে কইছে? গজব করে দিচ্ছে গজব হয়ে গেছে। একটা গজব করতে হবে, এই ফাঁকটা নিতে যাইবে। আল্লাহ 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 আল্লাহ। এই বসো, উঠো না বাবা, লম্বা সময় আটকাই রাখবো না, বসো। মুরব্বী যায়েন না, উঠেন না, কেউ উঠেন না। ও বন, যারা উঠছেন বন। এই ছেলেরা, কলিজার টুকরারা আমার বসো। ছেলে আসো, বসেন। লম্বা সময় না, আমি ছেড়ে দেবো কিছুক্ষণের ভিতরে, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই বাইলুম করে এতে বুট খায় বইয়া হেন। আরে তোরা মাহফিলটা বুট খাওয়াই না, দিন বানাইছ নাকি? আবার যা হেদিকে দিও না। এটা বুঝি কথা? তোরা বেড়া, তোরা একটা মাহফিল দিয়ে একটা বাইলুম করে আটতে আসো, বাতাস লাগাইতে আসো, শৈল একটু বসো, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। সামান্য সময় আমিন কন, জোরে কন। তাইলে ভাই শুধু একটা জিনিস অর্জন করেন, ওখানে আতফাও ধরে কইয়া যায়, শুনো যুবকেরা, শুধু একটা জিনিস অর্জন করো, খালি অন্তরে এই বিশ্বাসটা রাখো যে আমি যাই করি, যাই চিন্তা করি, যাই কাজকর্ম করি, যাই বলি, একজন জানেন
একজন শুনেন, একজন দেখেন, তিনি কে? দেখবেন আর জীবনে কিচ্ছু লাগতো না আপনার, খালি এই বিশ্বাসটা আপনি রাখেন, আল্লাহর হস্তে এই বিশ্বাসটা আপনি রাখেন, দেখবেন আপনি সোনার মানুষ হয়ে যাবেন। ফলাফল দেখবেন সোনার মানুষ হয়ে যাবে, যে আমি যাই করতে আছি, আমি ফাঁকিবাজি করতে আছি, আমি যা করি একজন দেখে, তিনি কে? এই চিন্তাটা যখন মানুষের ভিতরে আইয়া পড়ে, মানুষটা সোনার মানুষ হয়ে যায়। একেবারে সংক্ষিপ্ত আকারে কথা শেষ করি। একজন ইসলামের সেবক, সাধক এবং অতন্ত্র প্রহরী, তার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কেমনে সোনার মানুষ হয়। তার এই আয়াতটি বিশ্বাস করিয়া নিজের জীবনটারে তেজ গেলাইছেও এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত উমর হইছে দ্বিতীয় খলিফা। উমর খলিফা হওয়ার সময় সবাই মিল্লা যখন উমরে প্রস্তাব দিছে, উমরে সিল্লান দিয়া কইছে, আমি এই দায়িত্ব নিতাম না, আমার এই দায়িত্বের দরকার নাই, আমি খলিফা হইতাম চাই না, কারণ আমি যদি খলিফা হই আমার উপরে বিশাল দায়িত্ব আইব। আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দেখো, উমর তোর দেশের ভিতরে একটা কুত্তা না খাইয়া মারা গেল, লোকের জবাব দে, আমি কি জবাব দে? এই চিন্তায় উমরে খলিফা হইতো চায় না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই উমর খলিফা হইছে, সবাই মিল্লা জিল্লা এবার দায়িত্ব দিছে। ইসলামের বিধান হইল, খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাইতেছি, ছেলেরা খেয়াল করো। ইসলামের বিধান হইল, যিনি দেশের প্রধান হবেন তিনি এই দেশের জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন। এটা হলো ইসলামের বিধান। যেমন আমরা দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। এই বাইতুল মুকাররমে হয় প্রধানমন্ত্রী নাইলে রাষ্ট্রপতি, দুইজনের একজনে খুতবা দেওয়া, এটা নিয়ম। নবীজি যতদিন বেঁচে ছিলেন তিনি জুমার মসজিদে খুতবা দিছে। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হইছে তখন তিনি খুতবা দিছে। উমর, আবু বকরের পরে উমর যখন খলিফা হইছে তিনি খুতবা দিছে। এখন এই আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এখন উমরের হইল রাজা, উমর হইল খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিব, সব মানুষ মনে করেন আপনারা সান্না কেন্দ্রীয় যে বাজার মসজিদ, বাজার মসজিদটা মনে করেন জাতীয় মসজিদ মনে করেন এই এলাকার লাগিয়া, তো খুতবা দিব হেন এই উমর। এখন উমর আইয়া না, সবাই সুন্নত পড়া নামাজ পড়া তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সবাই পড়া বইয়া রইছে। উমরে আইলে খুতবা দিব, নামাজ পড়াইব, উমা বেল আইলা যে গীতে আছে উমরের খবর নাই। সুবহানাল্লাহ না কেন? ঘুমে ধরছো? আপনি ভালো করে বলেন, যেমনি হালান দিয়া বলেন ঘুমের ট্যাবলেটের মতো কাম দিতে আছে। তারা যেই রকম নেতা, তারা যেই রকম নেতা এইরকম তাদের জনগণ। আমরা জনগণও যেই রকম, আমরা নেতাও সেই রকম। এখন আমরা দেশের যে প্রধানমন্ত্রী উনি কি বাইতুল মুকাররম গিয়া খুতবা দিতে পারবো? কথা কনা পারবো? মহিলা মানুষ উনি গিয়া খুতবা দিব কেমনে? রাষ্ট্রপতি যে বেড়ায় এবারে খুতবা দিতে পারবো? এবারে তো আর আলেম না, এবারে যে খুতবা দিব নামাজটা পড়াইব এই যোগ্যতা আল্লাহ এবারে দিছে না। রাষ্ট্রপতি দইছে, প্রধানমন্ত্রী দইছে, খুতবা তো দেওয়ার ক্ষমতা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খুদ সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না সুবহানাল্লাহ? খুতবা দিব কারা? উমরে। কে খুতবা দিব? সকলে নামাজ টামাজ পড়া বইয়া রয়েছে যে উমরে আইব খুতবা দিব। বেইল আইলা গেছে গা, উমরের কোনো খবর নাই। কয়েকজন মুরব্বী মিল্লা কয়ে ওখানে দিয়ে আবার আইলো না, খুতবার টাইম যায়, এখন কিতা করো? তো সকলে মিল্লা একটা যুবক ফলারে কইছে, তুই কিন্তু দৌড় দিয়া যা, গিয়া চাচ্ছেন উমরে। সুবহানাল্লাহ কয় না? দৌড় দিয়ে কিন্তু চাচ্ছেন উমরে আইয়ে না কিরে হন। এই যুবক ফলাই দিছে দৌড়, দৌড় দিয়ে গিয়া সেটা আপনার গিয়া দেহে উমরে বাড়ির সামনে, ঘরের সামনে উদাম গাঁয়ে রোদের মধ্যে বইয়া রয়েছে, ঠাড়া রোদ। যাও এদিকে ভিতরে আসো, এই সাক্ষাৎ আরে ভিতরে
হ্যাঁ রে কইরা গেলি রে বলা পাইন রে। একটু খেয়াল, এখন সবাই মসজিদে বইয়া রয়েছে। উমর কৌ আইয়া না বাইক সকলে মিল্লা খেয়াল করেন, মুরব্বীরা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। সবাই মিল্লা কইছে একটা ফলারে রে তুই কিন্তু দৌড় দিয়া চাই আছেন উমরে হন আইয়া নাকি রে বাইক কোনো বিপদ আপদ নাকি। ফলায় দৌড় দিয়া গিয়ে উমরের বাড়ির সামনে গিয়া দেহে এবারে উডানো বইয়া বইয়া রইদের মধ্যে উডান কি বালু আর কি মরুভূমি তো এবার বালুর উপরে বইয়া রইছে। আর এবার ফিটটা ফুড়ে যে গেতাছে রইদে। আর এবার কিতা জানি একটা সরাই দিয়া রাখছে এরকম কুদ্দু ফটো ফটো হাত দিয়া আবার চায় গিয়া দেহে যুবকে গিয়া দেহে এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে আর হাত দিয়া চায় হুগাইছে নি গিয়ে সেটা যুবকটা কয় আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, হে মুসলমানদের আমির, আসসালামু আলাইকুম। তো উমরে কয় ওয়ালাইকুম আসসালাম। বাবা কে রে ইসলাম? কয় আজ যদি শুক্রবার জমার দিন সকলে আমরা মসজিদে বইয়া রইছি, আপনি যদি অহনো যান না, জমার টাইম যায় তো নামাজের টাইম জেগেতেছে না, বেল আইলা গেছে কেনা, আপনি না গেলে নামাজ পড়াইব কেন, আপনি হলেন ইমাম, আপনার যদি খবর নাই কোনো কিতা করেন। ওই যে কইসলাম যেই রকম আমরা জনগণ সেই রকম নেতা তো ইয়াসেরা যখন কইছে উমরে মুসকে হাসি দিয়া কয় বাবা তুমি একটা কাম করো, তুমি দৌড় দিয়া গিয়া কও আমি আইতে আছি, আমি তো এই পাঞ্জাবিটা গাও দিতাম লইছি যায়াম মসজিদ, এমন টাইমে দেখি পাঞ্জাবিটা ময়লা, তো ময়লা পাঞ্জাবি গাও দিয়া শুক্রবারে মসজিদে যাই কেমনে এর তারা হুড়া করে ধুইয়া দিছিলাম, ওই হু গাইতেছে কত দেরি হয়েছে এর লেগে আবার মসজিদে যাইতে দেরি হয়েছে। সব ভালো লাগে না? আমরা তো কি কয় আর কইলে তো নিজের উপরে আইয়া পড়ে। আমরা যেই রকম জনগণ, আমরা নেতা হইছে এইরকম। ওই এক এলাকার যে এক নেতা সোহে দেহে কম, কি দেহে বেশি না কম, ফলাফল কথা কইছে বেশি না কম রে। এবার সোহে যে কম দেহে আফসা আফসা দেহে আর কি, মানুষ ঠাওর করতে পারে না। তা এবারে এলাকা দিয়ে এলে এলাকার মনে করেন এমপি, এবারে সোহে দেহে কম, তো সান্লা বাজারও মাইসে খেরুই রইছে। এবারে গাড়ি লিয়ে যদি সুত করে যাই মাইসে কইতো না যে আর খেরুইও এমপি গিরিত খেরুইও আর বেড়াকে আতলারা দেওয়ার নাই, আমরা এমনি স্ত্রী মানুষ খেরুই রইছে, একটা আটটা লারা দিলেও তো মাইসে একটা কথা কখন যায়। তো এবারে তো সোহে দেখেন আতলার বগন নেই, তো ড্রাইভারে কইছে শুনো আমি যখন এলাকা দিয়া যায়াম গাড়ি লইয়া যেহনো দেখবা যে মানুষ বেশি তুমি গাড়ি হরেন দিবে, তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেরুই রইছে, তো আমি মাথা বার কইরা মোরসাটার মধ্যে চানলা উত্তর বাজারও মোরসাদ, তারপরে গিয়ে ওই বারানি রাস্তার মুহ, তারপরে দক্ষিণ বাজারও সিএনজি স্ট্যান্ড, এই এহেন্দে এহেন্দে যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা। আমি মনে করাম লোক হুজুরে ওহে হুজুরে কবির হুজুরে উবায়দুল্লাহ সাহেব আর এলাকায় জাকির মিয়া ওই মিষ্টি দোকানদার জাকির না, তারা সকলে মিল্লা খেলে রয়েছে, আমি আতলারা থাক। কথা ঠিক আছে নি? কথা ঠিক আছে নি? কত তো সাব্যস্ত হয়েছে, ড্রাইভারের লোকে কথাবার্তা হয়েছে, তুই হরেন দিবি, আমি মনে করলাম লোক খেরুই রয়েছে, তা আমি মাথা বার করে আতলারাতে মানুষে খুশি হইব। তো এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে। তো ড্রাইভার সাহেব যেহেন দেহে কয়েকজন লোক তারপরে মাথা বার করে আতলারে একখানো গিয়েছে না ড্রাইভার হাইয়া করে হরেন দিতে আছে, এবারেও মাথা বার করে আতলারতে আছে। আতলারতে লাড়তে কতক্ষণ লারণ যায়, ব্যথা হয়ে গেছে না, তেজও হরেন আর ছাড়ে না। শেষ পর্যন্ত এমপি হিসাবে সেটা গেছে ওই নেতায় সেটা সেটা কয় কি এত মানুষ আরো আইসে করতে, মানুষ কইছে কেন আপনারে, কত লোক না কত হইলো মানুষ দেখলে হরেন দেওয়ার, কই দুইটা কুত্তা রাস্তাতে যায় না, আমি যাইতাম পারি না লিখে হরেন দিছি, আপনি মানুষ মনে করে আতলা দিন গিরতেন কেন? নাউজুবিল্লাহ, আরো আসতে কর, আরে জোরে করে কেন নাউজুবিল্লাহ। নেতারা কিরকম উমর পাঞ্জাবি দুইয়া দিয়া উগাই না দেখা বেড়া হনো মসজিদও যাইতে পারে না, ফলাইয়া সালাম দিয়ে জিগাইছে। উমর অপরাধীর মতো কয় বাবা তুমি গিয়া কয় আমি আইতে আছি, পাঞ্জাবিটা হুগাইয়া উঠছে। তইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা। আমার কথা কয় না তো, কয়টা রে? ছেড়ে বস, পাঞ্জাবি কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ,
নবীজি কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে আর নবী নাই। আমার পরে যদি নবী থাকতো, ওমর রে তুই আমার পরে নবী হইতি। এই মানুষটার পাঞ্জাবি কয়ডো? কথা কেন কয়টা? এবার পাঞ্জাবি কথা তো শেষ না, মাত্র শুরু হয় না। এবার এই পাঞ্জাবি গাও দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে, আসসালামু আলাইকুম। তো সবাই বারান্দাতে রাস্তা ফাঁকা করে দিছে। ওমরে মাইজে দিয়ে আইটা মিম্বরে গিয়ে উঠছে, যেটা আমি দুইটা খুতবা দেয় 3টা সিরিজে, এটারে কিতা কয়? মিম্বর। আর বেশি জায়গাটার যে নামাজ পড়ে এটারে কিতা কয়? মেহরাব। কথা কয় না, তার এটা জানেন না আপনারা? এটারে কিতা কয়? আর যেটার ভিতরে উঠটা খুতবা দেয় এটারে কিতা কয়? মিম্বর। আর এটা হইল মেহরাব। এবারে মিম্বরে গিয়ে উঠছে, খুতবা দিব, দিয়ে আবার আসসালামু আলাইকুম কইছে। কইয়া সেটা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া খুতবা শুরু করছে, এমন টাইমে একটা যুবক ছেলে লাফ দিয়া দাঁড়াইছে। সুবহানাল্লাহ কন্নাতি। একটা যুবক ছেলে দাঁড়াইয়া ইয়া আমিরাল মুমিনিন, হে ওমর, আপনি যে খুতবা দিতেন দাঁড়াইছে, কথা আছে? কি আছে? আহা, কি আছে? কথা আছে। আমি যখন যেটা প্রশ্ন করি, মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত সবাই লইয়া পড়বা। কি আছে? কথা আছে। ওমর চুপ করে গেছে। কি কথা? যুবক ডাক দেয়া কয়, গত কিছুদিন আগে, খুব খেয়াল করেন সিহন কথা, কয় গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনি এক টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন। অবশ্যই আপনি এক টুকরা পাইছেন, আপনি রাষ্ট্রপতি হইল, আপনিও তো জনগণ, অবশ্যই আপনি এক টুকরা পাইছেন। আচ্ছা, প্রশ্ন হইল, এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকে বানাইছি, আমরা কেউর পাঞ্জাবি এত লম্বা হইছে না আপনারটা যত লম্বা। সুবহানাল্লাহ না কেন? আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি, কেউর পাঞ্জাবি এত লম্বা না, কিন্তু আপনারটা দেখছি ওখানে নেসফে সাক, একেবারে টাকনুর উপরে পর্যন্ত। আপনার পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনে? আমরা এত লম্বা হয় না কেড়ে কাপড় দিয়ে সকলে সমান পাইলাম। অবশ্যই আপনি কাপড় হয় চুরি করছেন, না হইলে দমক দিয়া কর্মচারীতে কাপড় বাড়াই নিছেন, না হইলে পাঞ্জাবি এত লম্বা হওয়ার কথা না। আপনি খুতবা দিতে নাইছেন শুক্রবারে, আপনি আগে পাঞ্জাবির জবাব দিয়া লন, পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে। জবাব পাইয়া খুশি হইলে আপনি খুতবা দেবেন, না হইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে খেরুই এই কথাটা কোন পারবেন না? আমরা মেম্বারের সামনে খেরুই এই কথা কইতেন, চেয়ারম্যানের সামনে খেরুই এই কথা কইতেন পারবেন? এমপি সব, মন্ত্রী সব তো ফইলে ঠেলার লগে না, ঠিক আরবার কি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো ফলা খেরুই লইছে, তো জবাব দেন। পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি আস্তে করে দাঁড়ালেন, দাঁড়ায় কয়, ভাইয়েরা, এই পাঞ্জাবির কাপড় লম্বা হইল কেমনে? এটা কি আব্বাই বলতে হবে নাকি আমি বললেও চলবে? তা আমাদের জবাবের দরকার, কে জবাব দিলে এটা দেখার বিষয়। সুবহানাল্লাহ কয় না? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি ডাক দেয়া কয়, ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় নাই, আমার আব্বা এমন আব্বা না, আমার আব্বা তোমরা চিনো না। আমার ছোট ভাইয়েরা অনেক দিন ধরে কাঁদতেছিল, ভালো মন্দ খাবে। আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা ডাক দিয়া বলছে, ও স্বামী আমার, ছেলেরা কাঁদতেছে, প্রত্যেক দিন শুকনা রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে, একটু গোশতের ঝুল দিয়া তারা রুটি খাইতে চায়, একটু মজার খাবার খাইতে চায়। ওমর কয়, বাচ্চারা কই? কয়, বাচ্চারা তো ঘুমাই পড়ছে। কয়, ডাকো বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে ডাকা হলো। ডাক দিয়ে ওমর কয়, ও সোনামানিকেরা আমার, ও আমার সন্তানেরা, শোনো, তোমাদের জন্য মজার খাবারের আয়োজন করা হবে। ছেলেরা আনন্দে আত্মহারা, চিৎকার করে কয়, আব্বা কবে হবে? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মদিনার প্রতিটি ঘরে যেই দিন মজার খাবার হবে।
মজার খাবার হবে, সেই দিন উমরের ঘরে মজার খাবার হবে। এর আগে না, এর আগে সম্ভব না। আমার আব্বা সেই আব্বা পাঞ্জাবি চুরি করবে, বেশি কাপড় নেবে, এটা তোমরা ধারণা করো কেমনে? মানুষকে আমরা সাফাই শুনতে চাই না, আমরা কৈফিয়ত শুনতে চাই না। তাইলে বলো পাঞ্জাবি লম্বা হইল কেমনে, এটার জবাব দাও। এবার আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইয়েরা আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমিও তো এই দেশের নাগরিক হিসেবে আরেক টুকরা কাপড় পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি আরেক টুকরা। বাপ কথা যখন বাড়িতে গেলাম, গিয়া দেখে আমার আগের পাঞ্জাবিটা এখনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা এই বছর বোধহয় ঠান্ডা বেশি পড়বে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা সহজোড়া লাগাইয়া আপনি আরাম পাবেন, বুড়া মানুষ লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিছি, আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে, আমার আব্বা কাপড় চুরি করে নাই। বলো সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সবার চোখে পানি। এবার মুরব্বীরা ডাক দেয়া কইয়া, আমিরুল মুমিনিন আপনি খুতবা দেন। ওমর বলে, না আমি বললেই তো খুতবা দেব না, তোমরা বললেই তো আমি খুতবা দেব না। ওই যুবকটা কই, যেই যুবকটা আমার সামনে তরবারি উঁচু করছিল, আমারে যে প্রশ্ন করছিল, ওই যুবক কই, তারে দাঁড় করাও। সবাই মিলে যুবককে দাঁড় করালেন। পিনপতন নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষও নাই। ওমর বললেন, যুবককে আমার কাছে আসতে দাও। সবাই ভয় পেয়ে গেল। উমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি? উমর কি রাগ করলো নাকি? যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি? উমর কয়, তাড়াতাড়ি যুবককে সামনে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনের দিকে আগাইতেছে, মাথা নিচু করে, খাপের ভিতরে তরবারি। যখন যুবক কাছাকাছি গেলেন, ওমর লাফ দিয়া নামলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকের উপরে পড়ে যায়। ওমরকে যুবক শক্ত করে ধরছে, আর ওমর যুবককে শক্ত করে ধরছে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, আর যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। এবার ওমর যুবককে ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, মুসলমান মনে রাখবা, যতদিন পর্যন্ত এরকম যুবক থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ উঁচু করে বড় করে তাকানোর ক্ষমতা কারো থাকবে না। আজকে বাংলার মুসলমান, আমরা কোয়ান্টিটি আছে, মুসলমানের সংখ্যা আছে 18 কোটি মানুষ। আমরা গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। আমরা কোয়ান্টিটি বেড়েছে, সংখ্যায় বেড়েছে, আমরা কোয়ালিটিতে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। যদি সোনার মানুষ বানাইতে চাও, আমি আবদার করে যাব, তোমার সন্তানগুলারে অন্তত 5টা বছর তুমি এই কোরআনের মাদ্রাসায় দাও। সে হালাল হারাম চিনে যাক, ফরজ ওয়াজিব চিনে যাক, গোসলের কয় ফরজ, অজুর কয় ফরজ জেনে যাক, রোজা ভঙ্গের কারণ, অজু ভঙ্গের কারণ সে জেনে যাক, আর কোরআন সহি শুদ্ধ করে পড়া সে শিখে যাক। তারপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তারে মন যা চায় তা বানাও। মুসলমানের বাবা, আগে সন্তানকে মুসলমান বানাও, ঠিক কিনা? সন্তানকে আগে মুসলমান বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মন চায় বানান,
বিদেশ পাঠান, দোকানদারি শিখান, কন্ট্রাক্টারি শিখান, আমার কোনো আপত্তি নাই। আগে মুসলমান হবে তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে তারপরে কন্ট্রাক্টর হবে, আগে মুসলমান হবে তারপরে দোকানদার হবে, আগে মুসলমান হবে তারপরে বিদেশ যাবে। তাইলে এই মুসলমানের সন্তান ডাক্তারি করতে গিয়া নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, এই মুসলমানের সন্তান ওই কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেবে না, এই মুসলমান ইঞ্জিনিয়ারিং করতে গিয়া ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। ঠিক কিনা বলো? আগে মুসলমান বানান। আর এই মুসলমান বানানোর জন্য উত্তর চানলায় এই কোরআনের মাদ্রাসায় 5টা বছর পাঠাই দেন, 3টা বছর পাঠাই দেন, সে সহি শুদ্ধ করে কোরআনটা শিখুক, 40টা হাদিস মুখস্থ করুক, হালাল হারাম শিখুক। এই মাদ্রাসাটা থাকাতে আপনাদের যে কি উপকার হইছে, গরম ভাত খাইয়া তে বাচ্চা এখানে ফইরালায়। আপনি যদি এই ফলাটারে দূরে দিতেন, তার পিছনে 3-4 হাজার টাকা খরচ করুন লাগলো, এরপরে তে হোস্টেলে কিতা না কিতা খাইল, আর আপনি গরম ভাত খাওয়াইয়া তারে ফাড়ান। মা আইনা ভাতের ডেকসি লইয়া টিফিন কেরিয়ার লইয়া হেগুল দেখে লইয়া ডাক দেয়, হুজুর আমরা তারে আইয়া কইয়ার ওদের টিফিন কেরিয়ারটা নিত। কি যে সুবিধা আপনারা পাইছেন, কোরআনের এই মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেয়েছেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সুযোগ দিয়েছে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। সব মাহফিল, আমি শুরুতেই বলেছি এটা মাহফিলের সিজন না আমাদের দেশে। কর্তৃপক্ষ তারা শীতকালেই চাইছিল, আমার সুযোগ নাই বইলা তারা এই গরমের ভিতরে আয়োজন করছে। আপনারা অনেক কষ্ট করেছেন, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। আমি মুশতাক ফয়েজি এই বছর সহ প্রায় 33 বছর মাহফিল করি। মাহফিল কদম দিলে মাহফিলটার ওজন আমি বুঝি। আজকে মাহফিলটাতে কদম দিয়া যায় আপনারা আইছেন, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন, অনেকের আব্বা নাইও, অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই আম্মা নাই। আহা, কবরে ঘুমাই রইছে। দুনিয়ায় যদি এমনি গরম লাগে, কবরের ভিতরে না জানি কি গরম লাগে। ও একটা লোক পারবেন নিজে, হুজুর এই এতিম ফলাফান্ডি, এই মাদ্রাসার ফলাফান্ডি এখনো খাইয়া খাইয়া পরে, এই এতিম বাচ্চাটির জন্য তো কিচ্ছু করতাম পারি না হুজুর, এই এতিম বাচ্চাটির জন্য ইনশাআল্লাহ এখানের জন্য 4টা ডাইল ভাত খাইয়া অন্তত পড়তে পারে। আমি ইনশাআল্লাহ হুজুর 5টা বস্তা চাউল এই এতিমখানা মাদ্রাসাটায় দিয়া দেন। গত বছর আমি কইছিলাম, আপনারা দিছেন, তারা কইছে যে সরকারি কিছু চাউল সহ, মাশাআল্লাহ এখনো তারা এই চাউল খাইতে আছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আপনারা ফসল উড়াইতে আছেন, 1 মুন 2 মুন চাউল ইচ্ছা করলে যে কোনো গৃহস্থ দিতেন পারেন। একজন আছেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আমি 5টা বস্তা চাউল দিয়া দেন, পারবেন? 5টা বস্তা চাউল উঠতেন না, শেষ করে দেবো এখনই, উড়াউড়ি করেন না। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম না? জনাব আকরামুল, আমার আদরের আমার কলিজার টুকরা আকরামুল, উনি দেবেন এই মেম্বার সাহেবের ছেলে, সর্দার সাহেবের ছেলে, উনি দেবেন 5 বস্তা চাউল। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়া দাও আল্লাহ। ও মাওলা রব্বে কারিম, 2 নম্বরে একজন লোক দাঁড়াও, 5 বস্তা চাউল আছেন? 2 নম্বরে 5 বস্তা চাউল। জি হুজুর ইনশাআল্লাহ আমিও 5 বস্তা চাউল দিয়া দেব। উঠো না, হাঁটাহাঁটি করো না, পারলে দিবা, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। আছেন একজন 2 নম্বরে 5টা বস্তা চাউল দিবেন? আছেন? পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। কবির মুন্সি, হ্যাঁ জনাব মোহাম্মদ কবির মুন্সি 2 নম্বরে দেবে 5 বস্তা চাউল। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মাওলা রব্বে কারিম। বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানিয়ে দাও মাওলা। তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা এই নবীর ঘর মাদ্রাসায় যারা হাফেজে কোরআন হবে, 30 পারা কোরআন যারা সিনার ভিতরে জায়গা করে নেবে, ওই ছেলেগুলার খাবারের জন্যে 5 বস্তা চাউল দিল আমার আকরামুল।
আমার কবির আহমদ 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 5 বস্তা চাউল। একদিনে দেওয়া লাগবে না, আপনি সুবিধা মতো। মাশাআল্লাহ, জাকির মিষ্টি দোকানদার হক আদায় করে। জাকিরের মিষ্টি যেমন আপনারা সকলে খান, এবারও হক আদায় করার চেষ্টা করে বিভিন্ন মাহফিলে। আমি এলাকায় যত মাহফিল হয়েছি আমি দেখছি এবারে কম ফারুক বেশিরভাগ শরীর থাকে। আপনারা টেহানিয়া লাভ করে, আবার আপনারা এই টেহা দিতে চেষ্টা করে। লাভ একটু বেশি হইব, এই টেহারি পুরা কি আর দিয়া পারবো? মাশাআল্লাহ, এবার তো আলে ওলা জায়গা জমি রাখার দরকার আছে তো। আবার বিল্ডিংও হাত দিচ্ছে, এটা কয়তালা হয়েছে? মাশাআল্লাহ। আমার আদরের জাকির মিয়া, উনি দেবেন মহব্বত, আমি খুব ভালোবাসি, পছন্দ করি। আমি এই দিক দিয়ে আওয়াজ যাওয়ার পথে আমার একটা শক্ত দাওয়াত দিয়া রাখছে, হুজুর আপনি আইতে যাইতে যত মিষ্টি খাইতেন পারেন ফ্রি। এবারে বুঝে টের পাইছে আমার যে ডায়াবেটিস। সাংঘাতিক বুদ্ধিমান মানুষ না? এমন ঘোষণা দিছে মনে হচ্ছে মনে মনে মিষ্টি খেলেও কোনো আপত্তি নেই, আমি যে আর খাইতাম পারতাম না, এটা এবারে যাই দিয়ে কইছি। তা আমিও চিন্তা করছি একবার লোকজন লইয়া ইয়া দাওয়াত ছড়াইলাম, দেখবো একবার আইসা সেটা 15-20 জন খাওয়াইনা লইয়া আয়াম। ও তা আমার না ফ্রি, হেতানোর তো আর ফ্রি না নাকি? মাশাআল্লাহ, জাকির, মাশাআল্লাহ জাকির মিয়া উনি দিচ্ছেন 5 বস্তা, হয়ে গেছে 15 বস্তা। মার হাবা কয় না রে? মাশাআল্লাহ, সবাই মিল্লা খুশি বাসি মনে আনন্দের সাথে দিবেন। এই চাউল কোনো তারা নিয়ে ব্যস্ত না, চাউল এটি এখনো ফলাফেনে খাইব। এই ফলাফেনটি আমাদের কাছে অধিকার আছে, দাবি আছে। 4 নম্বরে পারবেন না একজন যে হুজুর ইনশাল্লাহ 5টা বস্তা চাউল সুবিধা মতো আপনি 5 মাসে 5 বস্তা দিয়েন, অথবা 2 মাস পরে পরে 1 বস্তা করে দিয়েন, তারপরেও 10 বস্তা 6। এই ছেলে, এই এটা কি করলা বাবা তোমরা? বারবার কইতেছে একটু বসো বসো, ফলাফেন্টি কথাই শুনে না। কি একটা বিপদে পড়ে গেলাম করে আমি। মোহাম্মদ সুমন মিয়া জামতুলি কি করবো? জনাব মোহাম্মদ সুমন মিয়া, আয় আল্লাহ তাআলা জামতলি নিবাসী। সুমন আছে হেন? সুমন নাই, বইলা গেছে যাওয়ার সময়। মোহাম্মদ সুমন মিয়া জামতলি নিবাসী, আদরের সুমন 5 বস্তা চাউল। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দাও। 5 নম্বরে 5 বস্তা চাউল আমার একটা লোক তুমি মিলাইয়া দাও। আসেননি একজন? ও ফুদ বিদেশ তাইও আপনার গড় যদি লাগে মাসে এক বস্তা, আপনি 2 মাস পরে পরে 1 বস্তা বাড়াইয়া কিনবেন। হ্যাঁ, 6 মাসে 1 বছরে আপনি ইচ্ছা করলে 6 বস্তা দিতেন পারবেন। থাক, অসুবিধা নেই, 5 বস্তায় দেন যে হুজুর ইনশাআল্লাহ 2 মাস পরে পরে 1 বস্তা করে দিয়া দেন, আমি ইনশাআল্লাহ 5টা বস্তা চাউল দেন। 5 নাম্বার একটা লোক আমার লাগেও, কই আলাইছি। আল্লাহ, কোনো জায়গাতে হাতরা খালি ফিরাও না। এই চান্দোলা আমার বলতে গেলে আমার নিজের গ্রামের মতো, আমার নিজের ঘরের মতো। আমি একটা লোক চাই, 5টা বস্তা চাউল। আসেননি একজন? পারবেননি একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। নাই? মাশাআল্লাহ। আমার আদরের নূর আর্টের মালিক নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ না, নূর মোহাম্মদ আমার কলজার টুকরা যুবক, তা আমার লেগে বুট খাইতে পারছে না, কিনছিল সময় কুলাইতে পারছে না, দমক খাইয়া লাইছে মাইকে দিয়া। আমার আদরের নূর মোহাম্মদ তে দিল 5 বস্তা চাউল। বলো মারহাবা। মাশাআল্লাহ। এই তোমরা আমি আরো কয়জন আনো, আর তো বললে আমি আনো আরো কয়জন, আরো কয়জন আনো, আডা হয় না? কয়বার কোন যায় কথাটা? কি ঠেহারা লাগছে কি তাই? কথা কথা না করো হলো। 5 জন হয়ে গেছে, 5 5 25। বার হাবা কর না কেন? কতক্ষণের ভিতরে দেখবেন আমরা আবগাইলাম ইনশাল্লাহ। আর কে আছেন? 5 বস্তা চাউল না, বুঝছি তো। এগুলো 5 বস্তা দিব কইছে, কি চেয়ারম্যান রেখে? মাশাআল্লাহ। আমার কলজার টুকরা, আমার আদরের আকরাম 22 চেয়ারম্যান পদপ্রার্থী।
ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে দিন আর খাদেম হিসাবে সবাই কোনা আমিন। সারাটা জীবন হ্যাঁ আব্বা এলাকার খেদমত করছো আমার বড় আদরের, ইনশাআল্লাহ আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে দেয় সবাই কোনা আমিন। নাই 5 বস্তা চাউল দই আরেকজন নাই, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। 25 বস্তা হয়ে গেছে আল্লাহ, আমার কলজা টুকরাটি করে একটা লোক দাঁড়াও 5 বস্তা চাউল কই আলাইছি আল্লাহ, তুমি আল্লাহ কবুল করো। 5 বস্তা চাউল অনেক টেহানা, সুবিধা মতো দিবেন, 2 মাস পরে পরে দিবেন, কইছিয়ে তো কোনো টেনশনের দরকার নাই। আসেননি হজ্জন ফুতে বিদেশ থাকে তারে কইবেন, তা দেখবেন খুশি মনে রাজি হইব। পারবেন নি হজ্জন 5 বস্তা নাই? পাঁচ বস্তা চাউল নাই, একটা লোক হইতেন না একজন? আল্লাহ আল্লাহ এতিম ফলাফান্ডির লেগা কলজাটা তোদের মায়া লাগাই দাও আল্লাহ। আমি কইছি আল্লাহ তুমি দাও, তুমি রহমত করো আল্লাহ, অন্তরে মায়া লাগাই দাও। আসেননি একজন সুবিধা মতো দিয়েন, আস্তে আস্তে দিয়েন। 5টা বস্তা চাউল একটা লোক আমার লাগে, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। নাই নাই 2 বস্তা চাউল দিবেন, কে আছেন দাঁড়ান তো। যে হুজুর 5 বস্তা পারবো না, ফোনে কইছে জনাব মোহাম্মদ রাজাউল মেম্বার মাওলা রব্বে কারীম ফোনে খবর পাঠাইছে, রাজাউল মেম্বার সাহেব উনি দেবেন 5 বস্তা চাউল। বলো মারহাবা। 30 বস্তা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আর আসেননিও কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 5 বস্তা পারবো না, আমি হুজুর 2টা বস্তা চাউল দিয়ে দেব। আছেন একজন? 2 বস্তা চাউল, 2 বস্তা চাউল নাই? কে? মোহাম্মদ জুয়েল মিয়া, জামতলি নিবাসী, আদরের জুয়েল, উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 32 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মোহাম্মদ শাহ আলম ভাই উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 34 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনা আমিন। নাসিরউদ্দিন কান্দুগর 2 বস্তা, কান্দুগর নিবাসী জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 36 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আর কে? হ্যাঁ নাসিরউদ্দিন কান্দুগর 2 বস্তা, হয়ে গেল আপনার 36 বস্তা। আর কে আছেন 2 বস্তা? 2 বস্তা। আল্লাহ আল্লাহ 2টা লোক তুমি মিলাই দাও আল্লাহ। 36 বস্তা হয়েছে। কে আছেন 2 বস্তা? একজন হন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই 2 বস্তা চাউল দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন একজন? 2টা বস্তা চাউল আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। ও কোরআনের মাদ্রাসায় দিবেন, ও ফলাফেনে খাইয়া খাইয়া কোরআন শরীফ পড়বো, আব্বা আম্মার লেগে দোয়া করবো। আছে না একজন 2 বস্তা? মাশাআল্লাহ। কে নাম? তাজুল ইসলাম ভাই, মাদ্রাসার ক্যাশিয়ার জনাব তাজুল ইসলাম দিল 2 বস্তা, হয়ে গেল 38 বস্তা। শেষ 2 বস্তা একজন লোক দেবেন, একজন লোক। মাশাআল্লাহ। কি নাম? মুস্তফা ভাই উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 40 বস্তা। বলো মারহাবা। 40 বস্তা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোনা আমিন। আর আসেননি কেউ? আর হ্যাঁ শহীদ নাম্বারের ছেলে জনাব মোহাম্মদ শাহাদাত
উনি দেবেন 5 বস্তা, হয়ে গেল 45 বস্তা। মাশাআল্লাহ, মারহাবা কর। দেখবেন এই তো মাশাআল্লাহ লাগবে যে গীতে আছি, এই কতক্ষণের ভিতরে এটা 50 বস্তা হয়ে যাবো গা। আসেননি একজন 2 বস্তা, আল্লাহ 45 বস্তা হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেননি একজন, আসেননি একজন 2টা বস্তা চাউল, আল্লাহ আমি চাইছি, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো। মহিলা প্যান্ডেল আছে, অনেকের জামাই বিদেশ আছে, হেবারা বিদেশতে দিব গেতে, এখন যারা দেশ বেরিয়েছে তারাই তো দেওয়ান লাগবো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ স্বামীর নামে 2 বস্তা। আচ্ছা আমরা এখানের ভিতরে 45 বস্তা যেহেতু হইছে, এটা কোনো মতে 2 বস্তা করে 2জন লুকে দেন, আমি মন থেকে দোয়া করে দেবো, আস্তে আস্তে দিয়েন। বছরের এই মাত্রা থাক বস্তা, এই মাত্রা থাক বস্তা দিয়েন, তে বিদেশ থেকে টেহা বাড়াইলে দিয়েন, আল্লাহ ডাইলা দিব, দোয়া করে দেন সবাই মিল্লা। আসেন নিহজন 2 বস্তা নাই, আমার একটা মুরব্বী বাবা নাই, 2টা বস্তা চাউল, এটা কলজার টুকরা যুবক নাই রে, 2 বস্তা চাউল অনেক টেহা। মাশাআল্লাহ ও মাশাআল্লাহ, কি নাম? জনাব আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই উনি দিলেন 2 বস্তা, হয়ে গেল 47 বস্তা। আর একজন দেন 2 বস্তা, মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ উবাইদুল হোসেন। মোহাম্মদ উবাইদুল হোসেন দিল 2 বস্তা, হয়ে গেল 49 বস্তা। হ্যাঁ জমির কয় বস্তা? তোমার আব্বা? ও মাশাআল্লাহ, কো তোমার আব্বা কো? জমির মিয়া কয়ও? ফুতেরি দিয়া দেওয়াইছে, অনেক বুদ্ধিমান আপনি। এভাবে স্যালারি দিয়ে দান করাইবেন, তে দান করা শিখবো। আপনি যেদিন মরে যাবেন গা, তে দেখবেন আপনার কথা মনে করে করে দিব। মোহাম্মদ জমির হোসেনের নামে, ছেলের নাম কি? হ্যাঁ ইব্রাহিম ছেলের নাম। তে আপনি কইছিলেন না, তে নিজের তে কইছে। বাজ্ঞানী তারা আবার শাসন করে, তোমার সরকারি কর্তা কইছে কারণ এই কথা কইয়া তাদের লইয়া পড়বেন আবার কোনো না, এবার বেড়া ইন্নরা। মাশাআল্লাহ, আরে দাঁড়ান, কি নাম না আপনার? জমির হোসেন। ওনার ছেলে কইছে 2 বস্তা, হয়ে গেছে 49 বস্তা। মারহাবা কয় না? শুভই দিব 2 বস্তা, হয়ে গেল 51 বস্তা। বলো মারহাবা। মাশাআল্লাহ, 51 বস্তা হয়ে গেছে। আল্লাহ এইরকম একটা বাঙ্গা মাহফিল, সব লোকজন তো আইছে না, লোকজন আইলে দেখো জিগেরের ভিতরে দেখলো 1-1.5 বস্তা তো হলো ফুয়ের লোক উঠতে গেল কেন। যাও আল্লাহ ভরসা। মোহাম্মদ ইমরান হোসেনের মা দিব দিবস। ইমরান হোসেন আবার পাগড়ি পাইছে, তার আম্মায় তার পোলারা যেন বড় হাফেজ এবং বড় আলেম হয়, এই আশায় মহিলারাই দিল 2 বস্তা, হয়ে গেছে 53 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এটা একটা ফেসলা গিয়া রয়েছে, 53 হইয়া রয়েছে। তাড়াতাড়ি একজন দিয়ে এটারে 55 বস্তা বানাই দাও। আর একজন দিতেন পারবেন 2 বস্তা, এটারে কতক্ষণের ভিতরে 50 বস্তা বানাইলা। আল্লাহ নূরে আলম মন্না, যার ঘরে খাওয়া দাওয়ার আয়োজন করছে, আদরের মন্না, উনি দেবে 2 বস্তা, হয়ে গেল 55 বস্তা। সবাই বলেন মারহাবা। আস্তে আস্তে, হ্যাঁ দোলু মিয়া নাচিয়ে ফাগড়ি পাইছে, খুশিয়ে দাদায় এই মাদ্রাসায় দিয়া লাইছে 5 বস্তা, হয়ে গেছে 60 বস্তা। মারহাবা কয় না রে? হয়ে গেছে 60 বস্তা। বলো মারহাবা। আল্লাহ 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 তুমি কবুল করে, একটু মায়া লাগাই দাও। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আর একজন আছেন 2 বস্তা, 2 বস্তা। হ্যাঁ আব্দুল ওয়াহাব, উনি দিব 2 বস্তা, হয়ে গেছে 62 বস্তা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আর আসেন নি একজন 2 বস্তা। হ্যাঁ 2 বস্তা। আজকে পাগড়ি পাইছে হ্যাঁ মোহাম্মদ দুলাল মিয়া, হ্যাঁ ছেলে পাগড়ি পাইছে, উনি দিব 2 বস্তা বাড়িয়েছে কল্পবাস। কল্পবাস নিবাসী জনাব দুলাল মিয়া,
ওনার ছেলে পাগড়ি পাইছে, উনি দেবেন 2 বস্তা, হয়ে গেল কত? 64 বস্তা। আল্লাহ পাগড়ি যারা যারা পাইছ সবাই চাউলের খবর লই আইও। মারহাবা কয় না? ইনশাআল্লাহ। আল্লাহ, এই তো 64 বস্তা হয়ে গেছে না, এই তো কতক্ষণের ভিতরে ইনশাআল্লাহ 3টা লোক হইলে তো এটা 70 বস্তা বানাইয়া, এরপরে দেখবা 30 জনে 30 বস্তা দিয়া লাইব, এরপরে ইনশাআল্লাহ 100 বস্তা। মারহাবা কয় না রে? দেখছ কারবার ঘুরতে গেছে। সুলতান নম্বর দিয়া লাইছে 5 বস্তা, 64 আর 5 হয়ে গেছে 69 বস্তা। আল্লাহ কবুল করো, মারহাবা, জোরে বলো মারহাবা। মাশাআল্লাহ 70 বস্তা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর কে আছে? একজনের 2 বস্তা দাও। আল্লাহ 69 বস্তা হয়ে গেছে। আল্লাহ হয়ে যাবো গা, এটা 100 বস্তা হইব ইনশাআল্লাহ। কই আলাইছি আল্লাহ। এই 69 বস্তার ভিতরে একজন 1 বস্তা দেন, এটা 70 বানাইলেন। মোহাম্মদ আবুল হোসেন, উনি দিছে 1 বস্তা, হয়ে গেছে 70 বস্তা। বলো মারহাবা, মাশাআল্লাহ। এবার 30 জনে 30 বস্তা দিবেন, 30 জনে 30 বস্তা। 1 নাম্বার কি নাম? হানিফ। হানিফ ভাইয়ে দিছে 1 বস্তা, আর মাত্র 29 জনে দিতেন পারবেন। এরপরে চাউল লইয়া মাথাত ঘুরবেন, নামাইনা পাইতেন না। নাম কি? মোহাম্মদ আলী ভাই, উনি দিছে 1 বস্তা, হয়ে গেছে 2 বস্তা, আর মাত্র 28 জনে দিতেন পারবেন। আল্লাহ, এই যে আরেক বেড়া। হ্যাঁ ঠিক আছে, কি নাম? আলী আকবর ভাইয়ে দিয়া লাইছে 1 বস্তা, আর মাত্র 27 জন 1 বস্তা করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মিলাই দাও, মায়া লাগাই দাও। আল্লাহ কলজা পড়া মায়া লাগাই দাও। এই নূর মোহাম্মদ, আর একটু খবর টবর আনোস তো তুই বেটা ঘুরান দিয়া। কত? মহসিনে 2 বস্তা হয়ে গেছে, 3 আর 2 5 বস্তা, আর মাত্র 25 জনে দিতে পারবা। চাউল লইয়া ঘুরবা, নামাইনা পাইতা না। এই 25 বস্তা হয়ে গেছে, আর 25 বস্তা হইলে আমরা 100 বস্তা হয়ে যাবো গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, কই আলাইছি আল্লাহ। এতিমখানার ফলাফাইন দিয়ে আল্লাহ, এটা নিয়ে খাইয়া খাইয়া পড়েও কত ফলাফাইনে খাইয়া খাইয়া শতানি করে, আর এটা দিয়ে খাইয়া খাইয়া কোরআন শরীফ পড়ে। আল্লাহ তুমি 25টা লোক আমারে মিলাই দাও আল্লাহ। আর কে আছেন? 1 বস্তা, 1 বস্তা। তোমার 1 বস্তা দিতা না? নাইও তোমার তো 25 জন কেমনে মিলা? আচ্ছা ওয়াহেদ হুজুরে না হইলে 1 বস্তা দিল, আর কি মনে করো? আরো তো 24 দরকার। কবির হুজুরে দিল মনে করো 1 বস্তা, তারপরেও তো আরো 23 বস্তা দরকার। লাগেনি রে? আচ্ছা ওই হুজুরের নাম লহ, কবির হুজুরের নাম লহ, তাইলে আমরা আইয়া পড়ছি 2300। ডাক্তার মামুন 2 বস্তা। 2 বস্তা না মামুনে কো? মামুনের বাইরে 3 বস্তা দিত, আমরা 200 আইয়া পড়াম। দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ। মারহাবা কয় না রে? 5 বস্তা তো এখনো ইয়াসিন কয় বস্তা না? 23। 5 বস্তা গেলে গা 18 বস্তা। মাশাআল্লাহ, মারহাবা কইতেন না? এই কতক্ষণের ভিতরে কাটাকাটি লাগ গেলাইবেন, ও দেওয়া লইয়া কতক্ষণের ভিতরে কাটাকাটি লাগ গেলাইবেন। আর মাত্র 18 জনে 1 বস্তা করে দিতে পারবেন। সভাপতির 5 বস্তা তো ইনটেক রাখিয়ে দিছি। কয় বস্তা? 5 মানে মাইছে, মানে কইলে স্যার একটা বেহতের কথা। 5 বস্তায় সভাপতি সাহেব দিয়া লাইছে 5 বস্তা, আর মাত্র দরকার 13 বস্তা চাউল। বলো মারহাবা। 5 বস্তার খবর আইতাছে রে। শেষে দিয়ে 1 বস্তা যারা দেও না, তারা কইলাম এই 8 বার রাস্তায় রাস্তায় যে অন্য পাইতা না, লইন্ডা থাকতো না তো পরে। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর মাত্র 13 জন 1 বস্তা করে। নূর মোহাম্মদ খবর আছে রে? আর কোনো খবর নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি কর। কত আসেননি 8 জন?
13 বস্তা। আমার মা বোনেরা যারা আছেন, যাদের ছেলেরা পাগড়ি পাইছে, তারা 1 বস্তা চাউল খুশি মনে দিতে পারেন। আল্লাহ যেন বরকত দেয়, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। উবায়দুল কিতা করবো? 1 বস্তা চাউল দিত। কোন উবায়দুল? না না, হ্যাঁ তো চাইতে আছে, লাস্টে দিয়ে 5 বস্তা টান পড়লে হ্যাঁ দিয়া দিব। জামাল 1 বস্তা, আর দরকার 12 বস্তা। উবায়দুলের 5 বস্তা ধৈর্য রাখো। যদি দেখি যে অন্য খানতে আইয়া পড়ে, তাহলে তারটি কমাইলা, উবায়দুলের তো কমাইলা। আচ্ছা, কমানোর দরকার নেই, 5 বস্তা হিসাবে লই আইও। আমরা দরকার 12 বস্তা। উবায়দুলে দিয়া লাইছে মনে করো 5 বস্তা, মনে করো, মার হাবা কর না কেন? তো এই 12তে 5 গেলে থাকে কত? 7 বস্তা। আল্লাহ আল্লাহ, 7টা লোক 1 বস্তা 1 বস্তা 1 বস্তা কইরা, আল্লাহ 7টা লোক হইলে আমরা 100 বস্তা হইয়া যাই। কই আল্লাহ ইসলাম, আল্লাহ এই মাদ্রাসাটা এত চিল্লাইয়া কোনক্ষণ আমি কালেকশন করি না, এতক্ষণ কথা কইও না কালেকশনের লেগিয়া, যেহেতু নবীর ঘর মাদ্রাসা। আছেন নিহার জন্য 1 বস্তা 1 বস্তা। ও যে রিক্সা চালাইয়া খায়, তেও যদি চিন্তা করে আমি 1 বছর 1 বস্তা চাউল দেন, তার লেগে কোনো কঠিন না, এটা আল্লাহ ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। কে আছেন 1 বস্তা? নাই। 7 বস্তা চাউলের লেগে 100 বস্তা হইতো না, হইতো না। কো তো আপনি এতক্ষণ বইয়া রয়েছেন কীর্তন, 1 বস্তা চাউল দিলে আপনি মরে যাবেন গা। হ্যাঁ, নাতি ভাগি পাইছে আজকে। আপনার নাতি ফাঁকি দিতে খুশি মনে আপনি পাঞ্জাবি বেড়াই খুললে দেওয়া। আচ্ছা, লুঙ্গি খুললে দেওয়ানোর দরকার নাই, পাঞ্জাবি তো খুললে দিতেন পারেন আপনি খুশি মনে। 1 বস্তা চাউল দিবেন, 3 জনে সুপারিশ করণ লাগে, এটি বুঝি কথাই দি। আচ্ছা যাও, দিছে যখন আর কিছু কইলাম না। আর মাত্র 6 বস্তা 2 বস্তা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? আমার ছেলে ভাগি পাইছে আজকে। তোমার ছেলে পাগড়ি পাইছে, থ্যাংক ইউ। কি নাম তোমার? জালাল মিয়া দিছে 2 বস্তা। 4 বস্তা। আবুল বাসার 2 বস্তা। আর মাত্র 2 বস্তা, আর মাত্র 2 বস্তা। শেষ, 100 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মাহফিলটাতে 100 বস্তা চাউল তুটবো আমি চিন্তাও করছি না, কিন্তু আপনারা খুশি মনে দিছেন, আল্লাহ বরকত দিছে। আর 2টা লোক দেন 1 বস্তা করে। নাই আসেন 1 বস্তা চাউল? নাই। আরে 2টা বস্তা চাউলের লেগে 100 বস্তা হয় না, এটা বুঝি কথা? হ্যাঁ, হাফেজ সাহেব হুজুরে উনি দিয়া দিব 2 বস্তা। আমার দান্ডটা দেখতেছে যে আর ওনার কাছে ভাল লাগে না, যাই আপনারা বেতন দিলে দিবেন, না দিলে কি হবো, বাইতেন না দিয়া দিব, কি হবো। উনি দিয়া লাইব 2 বস্তা চাউল, হয়ে গেছে 100 বস্তা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। মাশাআল্লাহ। এখন আমরা দোয়া করব, সবাই নামাজের মতো করে বসে। ছেলেরা আসো, আমার সোনামণিরা আসো, সবাই এসে বসো। সবাই আসে না? এই হুজুর আচ্ছা, কেউ যদি নগদ 100, 200, 500 টাকা দিতে চান, আমার আদরের দিন ইসলাম নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সের হেফস বিভাগের প্রধান, আপনাদের সন্তান, আমার আদরের দিন ইসলাম নগদ দিছে 500 টাকা। তার আব্বা নাই, তার আম্মা উমরা করতে গেছে। এই এই আপনারা সবাই যারা ভিতরে আছেন, আমার ছেলেরা সোনামণিরা আসতেছে, 100, 200, 10, 20 যে যা পারেন আপনারা একটু শরিক হন। আসেনি কেউ? 2 টাকা 5 টাকা 10 টাকা যদি দিতেন চান, আইনুল মোহাম্মদ ভিতরে দেখো তো কেউ দেয়নি। হ্যাঁ, আমরা নেয়ামতুল্লাহ হুজুরের সুযোগ্য বড় সাহেবজাদা মাওলানা উবায়দুল্লাহ আমার ভাই, আমরা সোনাকান্দা মাদ্রাসায় যখন পড়তাম একলগে থাকতাম, তো রান্না বান্না তো হোস্টেলও ভালো ছিল না, এবারে আবার অন্য রুমও গিয়া ফলাফানের লগে খাতির করে তরকারির নামটারে খাওয়াইতো, অন্য ফলাফানে রান্না রাখতো, এবারে গিয়া খাতির করে কেমনে যেন আইস দিয়া তরকারি লই আইতো। উবায়দুল্লাহ ভাই, আপনারা রফিক ভাই, আমরা একলগে থাকতাম এক রুমের ভিতরে। এই
কেউ একটু ভিতরে যাবেন না নাই, আপনারা 1-2টা টেহা দেবেন না নাই, আল্লাহ বরকত দেবে যেন 2টা টেহা দেন। হ্যাঁ দেন। আরেকজন দিছে 100 টাকা দেন, উঠেন না। প্রত্যেক বছর যত পাগড়ি পায় সবগুলো পাগড়ি দেয় আপনার সুলতান মেম্বার। যত ছেলেরা পাগড়ি পায় এই পাগড়ি দেয় সুলতান মেম্বার। আল্লাহ যেন প্রত্যেক বছর আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। সামনে কে সুলতান মেম্বার? কে সাবেক? যায় না, সবাই দোয়া করে যায়, ছেলেরা যায় না, সবাই আমার সাথে পড়েন। আচ্ছা দিলে দিব, দিলে দিব। এতক্ষণ ধরে কইছি মাথা না, ওখান নাম কয়া মাশাআল্লাহ। দেন 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন দেন। আল্লাহ যেন শরীক থাকে, সবাই কোন আমিন। সুজন ইয়াটা বল প্রত্যেক বছর পোস্টারের সব। হ্যাঁ সুজন প্রত্যেক বছর ইনশাআল্লাহ পোস্টারের খরচ দেবে ইনশাআল্লাহ, প্রত্যেক বছর। মাশাআল্লাহ নেন। আচ্ছা দিয়া দিব, যা লেখন লাগতো না, এটা অন্য বাড়াই। সবাই মিলে আমরা একটু দোয়া করি। হ্যাঁ ছেলেরা হাইটো না, বসো। চলো রুমাল নিয়ে আসো, সারসে হয়েছে, সারসে নিয়ে আসো। আপনাদের কাছে একটা দোয়া চাইতাম নি, কথা চাইতাম নি। দোয়াটা হইলো, শোনো, হাঁটাহাঁটি বন্ধ করো, কথা শোনো। আপনারা জানেন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, এটা একটা 18 একর জায়গার উপর একটা প্রতিষ্ঠান। এখানে 10টা প্রতিষ্ঠান। এখানে অন্যতম একটা কাজ ধরা হয়েছে, এটা অনেকেই জানেন, অনেকে জানেন না। নাগাইশ দরবারে একটা বৃহৎ বিশাল দৃষ্টিনন্দন একটা মসজিদের কাজ ধরা হয়েছে। মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে একসাথে 6000 লোক। বলেন মারহাবা। আমার কবির ভাই যে দেখে আসছে, দোয়া করে দিয়ে আসছে। ওবায়দুল্লাহ ভাই এখনো যায় নাই, দোয়া করে দিয়েইব। 6000 লোক একলগে নামাজ পড়বো। 15 কোটি টাকা এই মাদ্রাসার বাজেট, এই মসজিদের বাজেট। কয় কোটি? কথা বলো, কয় কোটি? 15 কোটি। আমি নিজে 1 বছরের মাহফিলের পুরা হাদিয়া, আমি আমার নিজের রক্তের কামাই, আমি 25 লক্ষ টাকা একসাথে আমি আমার এই মসজিদের কাজে দিছি। আজকে পর্যন্ত কবির ভাই খরচ হইল 2,68,00,000 টাকা। আজকে পর্যন্ত খরচ, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। দেখা পেলাম কো নগদ, বিকাশে, রকেটে। আমি মালয়েশিয়া ওয়াজ করতাম, গেছি ওমান, গেছি সৌদি আরব, গেছি। এই বিভিন্ন জায়গায় মানুষও হাইদ্যা মারা তন্যা টেহা দিছে। 2,68,00,000 টাকা খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। বরংস অগ্রিম বিভিন্ন জায়গার টেহা দিয়া রাখছি। এই রডের এখনো দিয়া রাখছি, ইডের এখনো দিয়া রাখছি, পাত্তর আইনা রাখছি, রড আইনা রাখছি। আমার মসজিদরা 1 তলার ছাদ হইছে, কলামগুলো উঠছে। 1 তলার ছাদ হইব, ফ্লোর হইছে, কলামগুলো উঠছে। এই 15-20 দিনের ভিতরে ইনশাল্লাহ 1 তলার ছাদ হবে। আমি সব জায়গায় একটা লোক দেখলেও আমার এই মসজিদটার কথা কই। আমি যেই রিক্সাটা তুলি, রিক্সাওয়ালারেও কই, আমি তারে 10 টাকা বাড়াই দেই। দিয়া সেটা কই, তোমার ভাড়া কত? কয় 30 টাকা। আমি কই 40 টাকা দিলাম, 10 টাকা মসজিদও দিয়া লাও। এমনি চেষ্টা করে আমি আগাইতে আছি। মারহাবা কর না কেন? এখনো যারা আছেন, কেউ যদি জাকির ভাই গত বছর মাহফিলও বাড়ানি 2000 টাকা মসজিদ, কত দিচ্ছে? 2000 নাকি আরো বেশি? 2000-এ মাশাআল্লাহ 2000 দিছে। আপনারাও যদি এবারেও দিছে 2000 টাকা। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর 10টা টাকা দিয়ে আমি শরীক থাকতাম চাই, তো কইতেন পারবেন বাড়ির গাড়াত না গাইস, এত বড় মসজিদ হইছে, আমি 10টা টাকা দিছিলাম, না দে উন্নতে বালা, না দে উন্নতে বালা। এখানে যারা আছেন লোক কম, অনেক মাহফিল, আমি এক মাহফিল 1,06,000 টাকা পাইছি। ব্রাহ্মণবাড়ি এক মাহফিল মানুষে মিল্লা দিছে। খাগড়াছড়ি এক মাহফিল 1,04,000 টাকা মানুষে আমার হাতও দিছে। আপনারা এখনো যারা আছেন পকেটও যাদের টেহা আছে, 1,000 টাকা, 500টা টাকা, 10টা 20টা টাকা আমার মসজিদে শরীক থাকবেন। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি পারেন শরীক থাকেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1,000 টাকা দিলাম, আমি 2,000 টাকা দিলাম, আমি 500টা টাকা দিলাম, আমি 100টা টাকা দিলাম,
আমি প্রাণ ভরে দোয়া করে দেব। মাশাআল্লাহ। ওই যে জাকির মিয়া কতবার করছে ডেকোরেশনের বেড়ায় 100 টাকা দিছে, জাকির ভাইয়ে 2000 টাকা বার করে লাইছে রে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম না, হাফেজ উবাইদুলে 500 টাকা দিছে, হুজুরে ওয়াহেদ হুজুরে দিছে 100 টাকা। এই সবাই মিললে আমরা মসজিদটা করাম, 10টা টাকা দিলে আপনি মরতেন না। এই যে আমরা সভাপতি হিসাবে 100 টাকা দিছে। এই তো মাশাআল্লাহ কতটা উঠতে গেছে, যদি না কইতাম এটি উঠলো করতে এমনি এমনি উঠে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনি 50 টাকা দিছে। মাশাআল্লাহ। আরেক ভাই 100 টাকা দিছে। দেন আমরা আগাইতেছিও। এই যে আমার আরেক ভাই গরিব মানুষ কষ্ট করে 20 টাকা লই আইছে। ও মাশাআল্লাহ, আরেকটা সোনামণি ছেলে। আরে রিক্সাওয়ালা 20 টাকা দিছে। ও আরেক বেড়ায় 90 টাকা। মাশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, আপনি গণন লাগতো না, দেন আপনি ঘন্টা ঘন্টা সহাল হয়ে যাবো। হাজি সুমনে 400 টাকা মার হাবা কয় না, আর আসেননি কেউ 2টা টাকা দেন তো কইতেন ভালো ওই 2টা। মাশাআল্লাহ। আরেকজন ভাই 500 টাকা দিচ্ছে। নিয়ে আসো সোনামণি আনো। এই যে ছোট্ট সোনামণি লন্না টেহারা ফিলিয়াফানা করেন কিনতে। আরেকবারে 100 টাকা দিছে। মাশাআল্লাহ। এই আরেকজনে দিছে 110, আরেকজনে দিছে 100। মাশাআল্লাহ। আনো একজনও বাদ যাইয়েন না, জানার ফোন টেহা আছে 2টা টেহা দেন। যাও হাসান, যাও ভিতরে যাও, ইসলামে যা ভিতরে যা, 2টা হলো 2টা টেহা দিয়ে নো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আরেকজনে 50 টাকা দিছো। আল্লাহ তুমি ছাইয়া রইছো। আল্লাহ তোমার ঘর মসজিদও দিতে আছে। আরেকবার 500 টাকা দিয়া লাইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। আরেক ভাই 20 টাকা দিছে। হ্যাঁ মাশাআল্লাহ। দাও সোনামণিরা দাও সবাই। আরেকজনে দিছে 120 টাকা। এইটা এমনি এমনি দয়। কয় বস্তা সিমেন্টের দাম হয়ে গেছে ইনশাআল্লাহ, ছাদের ডালাই হইব। সবাই দেন, শরীর থাকেন। একজন লোকও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন। 2 টাকা কইছি, 2 টাকা। 2টা টাকা নাই, 10টা টাকা নাই ফকড়ো। আসেনি হজ্জন আছেন, দেন। ওই যে মাশাআল্লাহ। হ্যাঁ নাগাইছেন, হ্যাঁ এটা তো নাগাইছের টাকা উঠতে আছে। 1000 টাকা দিছে একজনে, আরেকজন 100 টাকা। আমার মা বোনেরা যারা ঘরের কোনায় আছেন পারলে কিছু দেন। হ্যাঁ হ্যাঁ হুদা সান লাগতে খাগড়াছড়ির তাই অবস্থা আপনি সানলা হিসাব মিলাইতে আছেন। এফি লুইয়া ফানা কোথায় শিখছেন আপনি? তো নাগাইছের তারা বুদ্ধি বুকির তো সানলা হাবলা হাবলা আইব করতে বুট দেখছেন, নিজের কথা নিজের রাগাইছে। একরাম আমার আদরের তো লেগে মায়া করে কইছে আর কি। হ্যাঁ হুদা সান লাগতে না, সারা পৃথিবী থেকে টাকা আসতেছে। আর নইলে আমি এই 2,68,00,000 টাকা কি চারটিখানি কথা নাকি করতে আইছে এই সারা পৃথিবীতে। ওই সৌদি আরব, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, কত জায়গাতে টেহা আইছে। আল্লাহ বরকত দিতে আছে। আরেকবার দিছে 50 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আর আছেন কেউ? আমরা এখন দোয়া করে দেবো। নাও অলি নাও।